হ্যালো বন্ধুরা, মাটন কিমা কাবাব ট্রাই করেছেন? অত্যন্ত সুস্বাদু এবং টেস্টফুল একটি খাবার। তাহলে চলুন খুব সহজে কিভাবে মাটন কিমা কাবাব বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তার জন্য 500 গ্রামের মতো মাটন নিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। এরপরে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিতে হবে, আদা এবং রসুনের পেস্ট অ্যাড করতে হবে এবং বাকি মশলা যেমন শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে, গোলমরিচকেও ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে এবং বাকি সমস্ত মশলা জিরে, ধনে, লঙ্কা, লবণ সমস্ত কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপরে কাঁচা লঙ্কা এবং ধনে পাতা অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে অয়েল অ্যাড করতে হবে। এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস যখন দেয়া হয়ে যাবে, ভালোভাবে কিছুক্ষণ যাবৎ এটিকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর যখন মাখাবেন দেখবেন খুব সুন্দর একটি সুগন্ধ এর মধ্যে থেকে বের হচ্ছে। তো কিছুক্ষণ যাবৎ খুব ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে নেওয়ার পর আপনি এখানে বেসন অ্যাড করতে পারেন অথবা আটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনি অ্যাড করতে পারেন। বেসন অথবা আটা অ্যাড করলে টেক্সচারটি পারফেক্ট তৈরি হয়, যখন এগুলি ছাঁকা হয় তখন ভেঙে যায় না। তো বন্ধুরা, এরপরে 15 থেকে 20 মিনিট যাবৎ ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ হয়ে যাবার পর ঢাকনা খুলে নিয়ে ভালোভাবে এগুলিকে তৈরি করে নিতে হবে। তো ঠিক নাড়ুর আকৃতিতে গোল গোল পাকিয়ে আর একটু টিপে দিয়ে পারফেক্ট শেপ, রাউন্ড শেপে এগুলিকে তৈরি করে নিতে হবে, ঠিক এই রকম। তাহলে চলুন এই কাবাবগুলো এখানে সর্বপ্রথম তৈরি করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এই সমস্ত কাবাব এখানে রেডি হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটিকে গরম করে নিতে হবে। তেল যখন পারফেক্ট গরম হয়ে যাবে, তেল থেকে হালকা ধোঁয়া আসতে চালু হবে, এমন তো অবস্থায় সমস্ত কাবাবগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। কাবাব অয়েলের মধ্যে দেওয়া হয়ে গেলে এরপরে এগুলিকে উল্টে পাল্টে নিয়ে একবার থেকে দুবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, যাতে কাবাবের ভেতরের অংশটা পারফেক্টভাবে ভাজা হয়ে যায়। তো আমাদের এখানে কাবাব দেখছেন সম্পূর্ণ পরিমাণ ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নিতে হবে। তাহলে চলুন আর কিছু পরিমাণ কাবাব আছে, এইগুলোকেও পারফেক্টভাবে ভেজে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে আবারও কাবাব দেওয়া হয়ে গেলে এগুলিকে উল্টে পাল্টে নিতে হবে এক দুবারের মতো। পারফেক্ট ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এটা খুব সহজ মাটন কিমা কাবাব আপনারা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন, আর খেতেও হবে অত্যন্ত সুস্বাদু। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাটন কিমা কাবাব পারফেক্ট তৈরি হয়েছে, আর এটি খেতেও হবে অত্যন্ত টেস্টফুল। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।